আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে চলে আসলাম শীতের সবজি দিয়ে নদীর সরপুঁটি মাছ রান্নার একটি সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। শীতের সবজি দিয়ে আসলে সব ধরনের মাছ রান্নাই ভালো লাগে। তো আমি যেভাবে শীতের সব রকম সবজি একসাথে করে এই সরপুঁটি মাছ রান্না করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই। মাছ রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই তেল গরম করে নিয়েছি, আর তেলটা গরম হওয়ার পর সামান্য লবণ দিয়ে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে একে একে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই সরপুঁটি মাছগুলো কিন্তু ভাজতে গেলে একটু অসুবিধায় পড়তে হয়, কেননা এই মাছের চামড়াগুলো অনেক পাতলা হয়, তো লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো চেষ্টা করবেন যে লবণের মধ্যে একটু তেল দিলে মাছগুলো কিন্তু আর লেগে যায় না। আর যে কড়াইয়ে মাছগুলো ভেজে নেবেন সেই কড়াইটা একটু বেশি করে হিট দিয়ে গরম করে নেবেন বা তাতিয়ে নেবেন, তাহলে কিন্তু মাছগুলো লেগে যায় কম। আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো মাছই খুব ভালো করে ভেজে নিয়েছি। আর আমি একটু মাছগুলো কড়া ভাজা খেতে পছন্দ করি, সেজন্য আমি মাছগুলোকে একটু কড়া ভেজে নিয়েছি। তবে অনেকেই কিন্তু হালকা ভাজা খেতে পছন্দ করেন, তো যার যার পছন্দ মতো ভেজে নেবেন। তো এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। তারপরে পেঁয়াজ মরিচগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে রসুন বাটা জিরা বাটা দিয়ে নিয়েছি। এখন বাটা মশলাকেও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। আর তারপরে এখন দিয়ে দিয়েছি সবজি, এখানে আলু, সিম এবং ফুলকপি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি গুঁড়া মশলা অ্যাড না করেই এই সবজিগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এই সবজিগুলো থেকে কিন্তু হালকা কিছুটা পানি বের হবে, আর সে পানি দিয়ে এই সবজিটাকে কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু গুঁড়া মশলা বাদে আমি কষিয়ে নিচ্ছি, কারণ গুঁড়া মশলা দিলে বা গুঁড়া মশলা অ্যাড করলে সবজিটা কষাতে গেলে কিন্তু লেগে যায়, সেক্ষেত্রে পানি ব্যবহার করতে হয়। তাই আমি এভাবে কিছুক্ষণ সবজি থেকে বের হওয়া পানিটা দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করে দিব। তো তার আগে অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। তো এখন এই সবগুলো গুঁড়া মশলা দেওয়ার পরে সবজিগুলোর সাথে আবারও একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে এখন এই পানিতে আমি সবজিটাকে ঢেকে ভালো করে কষিয়ে নিব। আর এই যে কিছুক্ষণ পর দেখুন সবজিগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর সবজিগুলোতে কিন্তু তেল ভেসে উঠেছে। তো এই পর্যায়ে এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু সবজিগুলো হাফ কুক হয়ে গিয়েছে, তাই পানিটাও বুঝে দিতে হবে। আর এই সবজিগুলোতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি থাকলেই খেতে ভালো লাগে, বলা যায় যে একটু পাতলা ঝোল হলে বেশি খেতে ভালো লাগে। এই জন্য আমি ঝোলের জন্য পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে এর মধ্যে আরও একটি সবজি অ্যাড করে দিব, সেটা হচ্ছে বেগুন। আসলে শীতকালীন যে কোনো সবজি রান্নায় বেগুন না দিলে সেই সবজি রান্নাটা কিন্তু একদম মজাই লাগে না, আমার তো এরকমই মনে হয়। তো আপনাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো বেগুনগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর দেখুন তরকারিতে কিন্তু বলক বা ফুটে উঠতে শুরু করেছে। আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো। বেগুনটা কিন্তু সমস্ত সবজির সাথে দিলে বেগুনটা গলে যায়, তাই এই পর্যায়ে দিলে খুব বেশি ভালো হয়। আর এই যে এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো এখন সবগুলো মাছ দেওয়ার পরে একটু আলতো করে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে ঝোলটা অ্যাবজর্ব করতে পারে। তো তারপরে এখন মিশিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব লম্বা করে কেটে রাখা টমেটো। আসলে এখানে আমি মাছের সাইজ অনুযায়ী সবজিগুলোকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি, এতে করে কিন্তু দেখতেও ভালো লাগে। আর টমেটোটা কিন্তু এ পর্যায়ে দিতে হবে, তাহলে কিন্তু টমেটো একদম গলে যাবে না, একটু শক্ত থাকবে, এর ফলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে দেখুন কিছুক্ষণ জাল করার পরে তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। তো এখন চুলাটাকে বন্ধ করে তরকারিটাকে নামিয়ে নিব। এ ছিল সরপুঁটি মাছ দিয়ে শীতকালীন সবজির একটি তরকারি রেসিপি। তরকারিটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। কম বেশি সবাই এভাবে রান্না করে থাকেন। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।